পরিবারের মুখে হাসি ফোটাতে বড় স্বপ্নে প্রবাসী জীবন বেছে নিয়েছিল শতাধিক তরুণ। ভালো কাজ, নিশ্চিত আয়ের আশায় পাড়ি দিয়েছিল দূর দেশ রাশিয়ায়। কিন্তু সেই স্বপ্ন খুব দ্রুতই ভেঙে পড়ে প্রতারণা, অনিশ্চয়তা আর হতাশার ভারে। রাশিয়া থেকে চাকরিচ্যুত হয়ে দেশে ফিরেছেন ৩৫ জন বাংলাদেশি কর্মী। কাতার এয়ারওয়েজের QR ৬৩৮ নম্বর ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ক্লান্ত চোখ, ভারী মন, স্বপ্নভঙ্গের স্পষ্ট ছাপ তাদের প্রত্যেকের মুখে। ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান জানান, প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল এভিয়েশন সিকিউরিটির যৌথ সহায়তায় ফেরত আসা কর্মীদের বিমানবন্দরে পরিবহন সহ জরুরি সহায়তা দেওয়া হয়েছে। তবে সহায়তা মিললেও মুনির ক্ষত সহজে শুকানোর নয়। ফেরত আসা কর্মীদের মধ্যে গাইবান্ধার মশিউর রহমান, মানিকগঞ্জের আসমাত আলী, ময়মনসিংহের হাইউল মিয়া, সিরাজগঞ্জের আজাদুল হক, ঢাকার প্রসেনজিৎ রাজবংশী, চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ আবদুল্লাহ সহ অনেকেই অভিযোগ করেছেন বিদেশে কাজের নামে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রত্যেকের গড় খরচ ছিল প্রায় ৭ লাখ টাকা। কেউ জমি বিক্রি করেছেন, কেউ এনজিও থেকে ঋণ নিয়েছেন, কেউ আবার আত্মীয় স্বজনের কাছে হাত পেতেছেন। কর্মীদের অভিযোগ, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। অথচ কাজ করতে গিয়ে তারা কোনো অভিযোগ বা নোটিশ পাননি। ইতোমধ্যে পর্যায়ক্রমে মোট ১২০ জন বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আজ প্রথম দফায় ফিরেছেন ৩৫ জন। ভুক্তভোগীরা জানান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্রের মাধ্যমে ২০২৫ সালের জুলাই মাসে রিক্রুটিং এজেন্সি কাশীপুর ওভারসিজ বা RL1317 তাদের রাশিয়ায় পাঠায়। ছাড়পত্রের রাশিয়ান প্রতিষ্ঠান মার্স ইন্টারন্যাশনাল লিমিটেড ট্রেড ডেভেলপমেন্টের নাম থাকলেও রাশিয়ায় পৌঁছে তাদের নিয়োগ দেওয়া হয় ভিন্ন প্রতিষ্ঠান LLC আলাবুগা ডেভেলপমেন্ট কোম্পানিতে। চুক্তি অনুযায়ী ফ্যাক্টরি শ্রমিক হিসাবে কাজ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তাদের দিয়ে করানো হয় কঠিন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ। দীর্ঘ সময় পরিশ্রম, ঝুঁকিপূর্ণ পরিবেশ সবকিছু মেনে নিয়েও শেষ রক্ষা হয়নি চাকরির। আরও অভিযোগ উঠে এসেছে, দেশে থাকতেই কর্মীদের একাধিকবার এজেন্সি পরিবর্তন করা হয়। প্রথমে জুবায়ার ওভারসিজ, পরে TPS ৩৬০ বাংলাদেশ লিমিটেড RL995 এবং শেষ পর্যন্ত BMET ছাড়পত্রে ব্যবহার করা হয় কাশীপুর ওভারসিজের নাম। ভুক্তভোগীদের ভাষ্য, পরিকল্পিতভাবেই এজেন্সিগুলোর মধ্যে হাত বদল করে প্রতারণা করা হয়েছে। এদিকে বিমানবন্দরে স্বজনদের কান্না আর কর্মীদের নিশ্চুপ দৃষ্টি যেন সব প্রশ্নের উত্তর দিচ্ছে। কেউ জানেন না এখন কিভাবে ঋণের টাকা শোধ করবেন, কিভাবে আবার ঘুরে দাঁড়াবেন। ফেরত আসা কর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, যেন আর কোনো তরুণ স্বপ্নের কথা বিশ্বাস করে এমন প্রতারণার শিকার না হন। স্বপ্ন দেখার অপরাধে যেন আর কাউকে এমন মূল্য দিতে না হয়, এটাই এখন তাদের একমাত্র চাওয়া। নিউজ ফিড 24, খবর সব সময়।